সরকার নির্ধারিত দাম ৩৫ টাকা হলেও ৪৫ থেকে ৫০ টাকার নিচে আলু বিক্রি হচ্ছে না খুচরা বাজারে। আগের দামে আলু বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন পাইকারি ৩০ টাকায় কিনে ৩৫ টাকা বিক্রি করলে মুনাফা হচ্ছে না, বরং ক্ষতির আশঙ্কা। রিপোর্ট করছেন মাহফুজা মুসলেহি। পাইকারি বাজারে আলুর দাম কমানো হলেও খুচরা বাজারে এর কোনো প্রভাব নেই। এটিএন নিউজের ক্যামেরা দেখে কম দাম বললেও মূলত পাইকাররাও মানছেন না সরকারি নির্দেশনা। আমরা বেশি দামে কিনে আনলো, আমরা লস দাম তো দেখেও না বেচতে পারবো না। সরকার যেটা দিচ্ছে এটা বেচতে পারতেছি না আমরা। উল্টো দায়ী করছেন হিমাগার ও মহাজনদের কিছু সিন্ডিকেটকে। ফলে আলুর সংকট দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন বাজারে। যারা মহাজন তারা সিন্ডিকেট করে রাখছে, যারা ব্যাপারী আছে তাদের যদি একটু কমাই দেয় আমরা সরকার অনুযায়ী ৩০ টাকা কেজি ব্যস্ত পারবো। কারওয়ান বাজার, হাতিরপুল, মালিবাগ সহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে খুচরা পর্যায়ে সরকার আলুর কেজি ৩৫ টাকা নির্ধারণ করার পরও এখনও ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, বেশি মুনাফা লাভের আশায় মূলত অসাধু ব্যবসায়ীদের এই কারসাজি। দোকানে গিয়ে দেখলাম ৫০ টাকা। ১০ মিনিট পরে সেই দোকানে যখন গেলাম, এটিএন নিউজের লোকরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছে, এটা দেখে তারা দামটা ৪৫ টাকা নামিয়ে নিয়ে আসলো। আমি পাইকারি দামে ৪২ টাকা করে কারণ বাজার থেকে কিনে আনছি এবং খুচরা বিক্রি করতেছি ৫০ টাকা, ৪৫ টাকা, ৪৮ টাকা। ১ কেজি চাল আর 1 কেজি ওই আলু লইলে তো টাকা ওই সারাদিনের কামাই শেষ হয়ে যায়। আমরা সংসার চালাইব কি করে? এ ব্যাপারে কঠোর মনিটরিং ও শাস্তি নিশ্চিত করা না গেলে দ্রুতই আলুর বাজার পেঁয়াজের মতোই অস্থির হবে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। সরকার যদি এই দোকানদারকে যদি জরিমানা ও শাস্তি কঠোরভাবে না করে তাহলে আলুর দাম পেঁয়াজের চেয়ে ছাড়া যাবে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।